ওকে, আমরা এখানে একটা এক্সাম্পল তাহলে নিই। সেই এক্সাম্পলটা কিছু এরকম যে একটা রিলেশন আছে যার মধ্যে তিনটে অ্যাট্রিবিউট আছে এ বি সি অ্যান্ড একটা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ আছে। তার মধ্যে এই কটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে অ্যান্ড উই হ্যাভ টু কম্পিউট দ্য ক্যানোনিক্যাল কভার ফর এফ। সো হাউ টু ডু দিস? তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখে নিলাম যে এখানে আমার যে কটা অ্যাট্রিবিউট আছে বা যে কটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, আমাকে দেখতে হবে প্রতিটা ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে কাদের মধ্যে সেট অফ অ্যাট্রিবিউটসের মানে বাদিক আর ডান দিকে লেফট অ্যান্ড রাইট হ্যান্ড সাইড অফ দি ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে কাদের মধ্যে মোর দেন ওয়ান অ্যাট্রিবিউটে অ্যাসোসিয়েটেড আছে। তো দেখছি যে এইটার মধ্যে বিটা সাইডটার মধ্যে আমার মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট আছে, এটাতে নেই অ্যান্ড দিস ওয়ান অলসো কন্টেন্স মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট ইন দি আলফা সাইড। তো যেগুলোতে আমার একটা করে আছে অবভিয়াসলি তাদের মধ্যে আমার টেক্সট্রানিয়াস খুঁজে লাভ নেই, তার মানে যার মধ্যে মোর দেন ওয়ান আছে তার মধ্যেই আমি খুঁজবো বা সেই সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিসের মধ্যেই আমার খোঁজাটা দরকার আছে। তো আমরা যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে কিছু এইরকম যে আমরা ফার্স্টে ফাংশনাল ডিপেন্ডেন্সি এইটা আমরা দেখছি যে ফার্স্টে কম্পিউট করে যে whether দিস ইজ এক্সট্রানিয়াস অর নট। তো আমরা ফার্স্ট যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কনসিডার করছি সেটা হচ্ছে এইটা, রাইট? অ্যান্ড এইটা কনসিডার করে আমরা ভাবছি যে কোনোভাবে এইটা কি আমার এখানে এক্সট্রানিয়াস। আগেন তোমরা বলতে পারো যে এখানে স্যার আপনি এটাই কেন বললেন বিটা কেন নয়? তো আমরা এটা ফার্স্টে করে দেখি, যদি দেখি এটা এক্সট্রানিয়াস দেন ইটস গুড, আর যদি কেউ বিটা করে দেখে বিটাও যদি এক্সট্রানিয়াস হয় তাহলে তার কিন্তু রেজাল্ট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন এফসি উইল বি ডিফারেন্ট। তো দ্যাট মিনস সবসময় যে সবার দুজনে সমানই হবে এমন কোনো কথা নেই। আমরা এরপরে আরেকটা এক্সাম্পল নেবো, সেখানে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যে হয়তো এখানে এটাও এক্সট্রানিয়াস, তাই জন্য এটাকে রিমুভ করলে এর তখন কার্ডিনালিটি 1 হয়ে গেল। তো এটাকে আমি আর ফার্দার সিম্পলিফাই করার কোনো জায়গা নেই। ওয়ারাস কেউ যদি বিটাকে রিমুভ করে দেখে যে হ্যাঁ সত্যি বিটাও এক্সট্রানিয়াস, তাহলে তার আগেন আলফা সাইডে একটা কমে গিয়ে তাহলে কার্ডিনালিটি 1 হয়ে গেল, তো সেটাও আর সিম্পলিফাই করে লাভ নেই। তো তখন দেখা যাবে হয়তো তারটা একটা আলাদা বেরোচ্ছে, আমারটা একটা আলাদা বেরোচ্ছে। তো সেটা কিন্তু হতেই পারে, এটা কিন্তু কোনো মানে নেই যে দুজনের ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন এফসি উইল অল বি ইকুইভ্যালেন্ট, এটা নাও হতে পারে। তো আগেন তো আমি এখানে এটা যদি রিমুভ করার চেষ্টা করি দেন আই এম রিমুভিং দিস পার্টিকুলার থিং ফ্রম দি আলফা সাইড। আর আলফা সাইডের রিমুভালের যেটা আমরা নিয়ম দেখলাম সেটা একটু আগে আমরা পড়লাম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গামা বলে একটা নতুন রাখলাম, সেই গামার মধ্যে আমরা কি করেছিলাম, আমরা এ বি থেকে বেসিক্যালি এ কে বাদ দিয়েছিলাম, আর তো কিছু করিনি। তো যদি আমি এটা এখান থেকে বাদ দিই তাহলে পড়ে থাকে আমার কি, শুধু বি পড়ে থাকে, রাইট? তাহলে আমার রেজাল্টেন্ট যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা গিয়ে আলটিমেটলি দাঁড়াবে সেটা কিছু এইরকম মতন দাঁড়াবে, রাইট? সো যদি আমি এবারে ক্লোজারটা বার করার চেষ্টা করি, বি প্লাস যদি বার করার চেষ্টা করি, দেন আই হ্যাভ টু সি ওয়েদার সি ইজ ইনসাইড দি ক্লোজার অফ দিস বি অর নট। ফাইন। তো যদি তাই আমাকে দেখতে হয় তাহলে যার অ্যাট্রিবিউটের ক্লোজার বার করছি তাকে তো আমাকে এখানে ইনভলভ করতেই হবে। তো এটা ইনভলভ করার আগে আমাকে দেখে নিতে হবে যে এইরকম ধরনের কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি কি আদৌ এক্সিস্ট করছে কিনা। তো আমি যদি আমার এই এক্সাম্পলটা থেকে বা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলোর দিকে দেখি, দেন সি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন বি, এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কিন্তু অলরেডি একটা এক্সিস্ট করছে। দ্যাট মিনস এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে থেকে যদি এইটা রিমুভ করি তাহলে অবভিয়াসলি এটা তো এক্সট্রানিয়াস অবশ্যই, এবং এক্সট্রানিয়াসের পরে আমি দেখছি যে রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সিটা বেরোচ্ছে সেটাও অলরেডি এখানে দেওয়া আছে। এখানে তাহলে যে ব্যাপারটা কি দাঁড়ালো সেটা হচ্ছে এটা তো এখান থেকে রিমুভ হলো, এটা রিমুভ এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা তো এখানে নেই বিকজ আমি এখান থেকে এটাকে রিমুভ করেছি। বাট এটা রিমুভ করার পরে যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা গিয়ে দাঁড়ালো সেটাও আমি রাখবো না বিকজ সেটাও আমার একবার এখানে এক্সিস্ট করছে। তো এমনিতেও যদি আমি বি ক্লোজার যদি বার করতাম তাহলে বি এর ক্লোজার বার করা মানে আমি এই ক্লোজারটা বার করছি এফ এর ওপরে, এফ প্রাইমের ওপরে কিন্তু নয়। তাহলে এফ এর উপরে যদি বার করি তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো এই পার্টিকুলার সেটে তো আমার এটা বিলং করছে না, ইটস নট আ প্রপার সাবসেট। তাহলে আমি চলে যাবো হচ্ছে নেক্সট ফাংশনাল ডিপেন্ডেন্সি, বি ইজ আ প্রপার সাবসেট। তো অটোমেটিক্যালি আমার সি ঢুকে গেল। তাহলে আমি এখান থেকে ক্লিয়ার যে যেহেতু সি আমার এইটার মধ্যে ইনভলভ হয়ে গেল বা সি এর মধ্যে ঢুকে গেল, which is the only attribute in this functional dependency or which was the only attribute in the functional dependency of the right hand side, সেটা এখানে যদি এসে যায় দ্যাট মিনস কি দাঁড়ালো যে ইয়েস এ ওয়াজ এক্সট্রানিয়াস। মানে আমি যেটা বললাম যে আলফার থেকে যদি এটাকে রিমুভ করতে হয়, করার পরে যে রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সিটা গিয়ে দাঁড়ালো তার যে আলফা সাইডটা তার আমি ক্লোজার বার করছি যেটা এখানে বি প্লাস। আর এটা ক্লোজার বার করার পরে আমি কি চাইছি দেখতে ক্লোজারের মধ্যে, আমি কি সবার জন্য দেখবো না, যেই ফাংশনাল ডিপেন্ডেন্সিকে তুমি আন্ডার কনসিডারেশন করছো তার বিটা সাইডের মধ্যে যা যা অ্যাট্রিবিউটস আছে তারা সবাই যেন এই বি প্লাসের ক্লোজারে যেন চলে আসে। তো আমার এখানে বিটার মধ্যে একটাই অ্যাট্রিবিউট ছিল সি, এবং বি প্লাসের ক্লোজার বানাতে গিয়ে আমি দেখলাম সঙ্গে সঙ্গে সেকেন্ড ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আমার সি চলে আসলো। সো অবভিয়াসলি আমি এখানে স্টপ করে দেবো আর বলবো ইয়েস বি এই ব্যাপারটা এটা এর ভেতরে এক্সট্রানিয়াস ছিল। বাট দ্য থিং ইজ যে এটাকেও আমি আমার রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সিতে ঢোকাতে পারবো না বিকজ দিস অলরেডি এক্সিস্ট, রাইট? সো আমি যদি তাই ভাবি তাহলে আমার রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ প্রাইম যেটা সেটা আমি গিয়ে দাঁড়ালো কিরকম একটু লিখে নেওয়া যাক। আমি একটু লিখে নিই জিনিসটা।
তো আমরা বেশ ওপরে জিনিসটা লিখছি। হ্যাঁ, তো যদি আমি বলি আমি এফ প্রাইমটা দাঁড়ালো, তাহলে এফ প্রাইমটা কি দাঁড়ালো একটু দেখা যাক। তো ফার্স্ট ওয়ান ইজ এইটা দাঁড়ালো, নেক্সট ওয়ান ইজ এইটা দাঁড়ালো, থার্ড ওয়ান ইজ এইটা দাঁড়ালো, রাইট? অ্যান্ড সি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ বি, এই ব্যাপারটা তো ফার্স্টে রিমুভড হবেই আমার ফাংশনাল ডিপেন্ডেন্সির সেট থেকে। তারপর রিমুভ করা, কাকে রিমুভ করলাম আমি, এক্সট্রানিয়াস কাকে ধরলাম, এ কে। তারপরে বেঁচে রইল হচ্ছে সি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন বি উইচ ইজ অলরেডি প্রেজেন্ট ইন মাই ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট, সো দি এন্টায়ার থিং উইল বি রিমুভড। মানে অবভিয়াসলি এটা তো রিমুভড হচ্ছে, এখানে এই অ্যাট্রিবিউটটাকে রিমুভ করার পরে যে রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সিটা বেরোলো, মডিফাইড ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেটাও এই এফ প্রাইমের মধ্যে ইনক্লুড হলো না, বিকজ সেটা ইজ অলরেডি বিং প্রেজেন্ট। আর সেটার মধ্যে আমাকে মাথায় আমরা জানি যে সবসময় ইউনিক এলিমেন্টসই থাকে, রিডান্ডেন্ট এলিমেন্টস তো থাকতে পারে না। সো এইটা আমার রেজাল্টেন্ট নিতে দাঁড়ালো না। আমার কি কাজ এখানেই শেষ? না, এখনো শেষ নয়, বিকজ রেজাল্টেন্ট এফ প্রাইম ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে এখন অব্দিও কিন্তু আমার এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে দুটো অ্যাট্রিবিউট পড়ে আছে ইন বিটা সাইড। তো তাহলে আমরা কি করব, আমরা এই অ্যাট্রিবিউটটাকে তাহলে এখন নেব। আর এই অ্যাট্রিবিউটটাকে নেওয়ার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে বিটা সাইডে মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট আছে। তো আমরা এখানে চাইছি আমরা রিমুভ করব সিটাকে, বা সিটা এক্সট্রানিয়াস কিনা সেটা চেক করব। আগেন ম্যাটার ইজ ভেরি সেম, যে তুমি বিটাকে নিয়েও চেক করে দেখতে পারো, বাট বিটা যদি না হয় তাহলে তুমি সিতে যাচ্ছ, আর বিটা যদি হয়ে যায় তাহলে তুমি দেন অ্যান্ড দেয়ার স্টপ করে দিচ্ছ, ডাজন্ট ম্যাটার। তো যদি তাই হয় তাহলে আমি যদি এখান থেকে সিটাকে রিমুভ করতে যাই, তাহলে আমরা যেটা করলাম সেটাই করব, যে এফ অ্যাজ ইফ ডাবল প্রাইম আমি নিচ্ছি, কারণ এফ প্রাইম একবার হয়ে গেছে। তো আমি এফ প্রাইমের থেকে আমি যেটা বাদ দিচ্ছি, ফার্স্টে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে আমি পুরো বাদ দেব, বাদ দিলাম। ইউনিয়ন করছি, কি ইউনিয়ন করব না, এ সরি এইরকম কিছু একটা করব। আমরা ফার্স্টে কি করলাম, এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে এফ প্রাইম থেকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কোনটা অ্যাড করছি না, এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে সিটাকে বাদ দিলে যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা রয়ে থাকে সেটা। তাহলে যদি এটা সিটাকে রিমুভ করি তাহলে পড়ে থাকে কি, বি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ। তো अगेन ভালো করে নোটিস করলে আমরা দেখতে পারবো যে এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা अगेन কিন্তু আমার এই ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটের মধ্যে এক্সিস্ট করছে। বাট যদি এটা এক্সিস্ট না করতো তাহলে আমরা কি করতাম, আমরা ক্লোজার বার করতাম। তো ক্লোজার বার করা মানে আমরা এ প্লাস এর ক্লোজারটা বার করছি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি বিটা সাইড থেকে রিমুভ করেছি, দ্যাট মিন্স এফ ডাবল প্রাইমের মধ্যে এখন রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সির যে সেটটা নতুন গিয়ে দাঁড়ালো সেটা আমাকে লিখতে হবে। তো এ বি সি এই ব্যাপারটা তো নেই, তাহলে যেটা নেই সেটা আমি লিখছি না। তো আমি যেটা লিখছি সেটা হচ্ছে বি সি লিখছি, আর এ এইটা লিখছি, রাইট? বিকজ এটা তো একবার এখানে আছে, আরেকবার এ বি ইজ ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এ লেখার কোনো মানে হয় না। অ্যান্ড নাও উই হ্যাভ টু ফাইন্ড দ্য ক্লোজার এ প্লাস অন দিস এফ ডাবল প্রাইম সেট। আর যদি এটা আমি বার করতে চাই তাহলে আমি ফার্স্টে এটাকে তো ইনক্লুড করবোই আমার রেজাল্ট সেটের মধ্যে। এইটা ইজ নট আ প্রপার সাবসেট, তো আমি গেলাম না। এটা ইজ আ প্রপার সাবসেট, তো আমি এখানে বি বসালাম। দেখলাম বিটার মধ্যে একটাই অ্যাট্রিবিউট ছিল which is b and that is included in my closure of a plus. So yes, C was extraneous in this functional dependency, and yes, this particular functional dependency is removed to get the resultant functional dependency as f double prime, and we cannot include b is functionally dependent on a in f double prime because b is functionally dependent on a is already present in f prime set. সো একটা সেটের মধ্যে अगेन ইউনিক এলিমেন্টস যেহেতু থাকে তো আমরা রিডান্ডেন্ট এলিমেন্টস তো দিতে পারবো না। সো দ্য রেজাল্টেন্ট যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আমার মিনিমাল কভার হিসেবে দাঁড়ালো সেটা হচ্ছে এইটা, এবং এটি আমার ফাইনাল সেট। কেন আমার এটা ফাইনাল সেট? বিকজ এখানে প্রতিটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা আছে তাদের মধ্যে সবার আলফা এবং বিটা সবারই কিন্তু এখন কার্ডিনালিটি 1 হয়ে গেছে। দিস ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট উই ডু নট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এরকম থাকতেই পারে যে আলফার বিটার মধ্যে স্টিল দুটো আছে, আর দুটোই ইম্পর্টেন্ট বিকজ দুটোর মধ্যেই হয়তো তার কাজ আছে, আর কোনোটাকে রিমুভ করা যাচ্ছে না, এরকম হলেই হতে পারে। আর দ্য সেকেন্ড ওয়ান ইজ যেখানকার প্রতিটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা আমরা লিখেছি এখানে which is the part of FC, the canonical cover for F, তার মধ্যে আমরা দেখছি লেফট হ্যান্ড সাইড অফ দি ইচ ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ ভেরি মাচ ইউনিক। তো অবভিয়াসলি আমি এখানে আমার এই পার্টিকুলার জিনিসটাকে এন্ড করব যে আমি এটাতে কনফিডেন্ট দ্যাট দ্য মিনিমাল কভার সেট ফর দিস পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সি F is F ডাবল প্রাইম, যার মধ্যে এই দুটো পড়ছে। সো দিস ইজ হাউ উই ফাইন্ড দ্য ক্যানোনিক্যাল কভার ফর আ পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল নেব এবং দেখবো সেই এক্সাম্পলটার মধ্যে ব্যাপারটা কিভাবে কভার আপ হচ্ছে। ওকে, এটা আমাদের সেকেন্ড এক্সাম্পল আমরা একটা নিচ্ছি। তো সেকেন্ড এক্সাম্পলের মধ্যে अगेन রিলেশনের মধ্যে তিনটে আমার অ্যাট্রিবিউট আছে a b c, and we have these three set of functional dependencies and we have to compute the canonical cover for f.
তো এটা যদি করতে হয় তাহলে আমরা ফার্স্ট अगेन আমরা ধরে নিলাম যে আমরা এই ফার্স্টে এই ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য দেখব যে BC is functionally dependent on A এই ব্যাপারটার মধ্যে whether C is extraneous or B is extraneous আমার obviously আমার এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে বিটা সাইডে মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট আছে তো আলফা সাইডে তো আমি দেখব না তো বিটা সাইডের মধ্যে মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট থাকার জন্য আমি ফার্স্টে চেক করে দেখছি যে whether B is extraneous or not রাইট সো যদি এটা আমাকে দেখতে হয় তো তার জন্য আমরা যেটা করব ফার্স্টে সেটা হচ্ছে যে বিটা সাইড যেহেতু আছে তাহলে আমি F প্রাইম ফার্স্টে নিচ্ছি and in that particular F prime I removing first this particular functional dependency and then union second brace open BC থেকে B কে আমি রিমুভ করছি দেন যদি আমি এটা রিমুভ করি তাহলে রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা কি F প্রাইমে ঢুকলো সেটা কিছু এইরকম দেখতে হলো রাইট তো বিটার থেকে যেহেতু আমি রিমুভ করেছি তাহলে আমি বলেইছিলাম যে ক্লোজারটা আমার কিন্তু বেরোবে উইথ রেসপেক্ট টু এফ প্রাইম তো আমি যদি এ থেকে সরি বিসির মধ্যে বিটা রিমুভ করি তাহলে রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি দাঁড়াবে হচ্ছে সি ইজ ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এ তো দেখো এই হচ্ছে সেই ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এ সি ইজ ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এ এই সেই ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা এই রিমুভ করার পরে গিয়ে দাঁড়ালো তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে উই নিড টু ফাইন্ড দ্য ক্লোজার অফ এ প্লাস ফ্রম এফ প্রাইম তাহলে যদি তাই হয় দেন অবভিয়াসলি এ তো ওখানে বসছেই অ্যান্ড এ বসা মানে আমাকে দেখতে হবে যে আমার বিটা সাইডের মধ্যে সবকটা যেটাকে রিমুভ করলাম সব যেন চলে আসে আর কি তো এ রিমুভ এটাকে বসানো মানে অবভিয়াসলি ইজ আ প্রপার সাবসেট তো সি তো বসবেই এবারে নেক্সট আমি দেখছি বি তো আমার এখানে নেই তো আমি ছেড়ে দিলাম তো সি ইজ আ প্রপার সাবসেট অফ দিস পার্টিকুলার সেট তাহলে তার মধ্যে এ বি বসবে তো আলটিমেটলি এটা কি দাঁড়াবে হচ্ছে এ বি সি তো দেখো ভালো করে যে আমার বিসি ছিল অ্যান্ড বিসি আমি এখানে পেয়ে গেলাম আমার ক্লোজারের মধ্যে তো অবভিয়াসলি তো আমরা বুঝতে পারলাম যে বি ওয়াজ এক্সট্রানিয়াস ইন দিস পার্টিকুলার ফাংশনাল সেট তো আমার আলটিমেটলি নতুন যে ফাংশনাল সেটটা কি দাঁড়ালো সেটা তো মানে এইটা কি দাঁড়ালো বিকজ নাও উই আর কনফিডেন্ট দ্যাট ইয়েস বি ওয়াজ এক্সট্রানিয়াস তোমরা সি এর জন্য ট্রাই করে দেখতে পারো যে সিটাও এক্সট্রানিয়াস কিনা যদি থাকে তাহলে সিটা এক্সট্রানিয়াস হতে পারে তাহলে তুমি আরেকটা নতুন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি বার করছো অন এফ আর এফ সি তাহলে তোমারটা ডিফারেন্ট হতে পারে আমারটা ডিফারেন্ট হতে পারে রাইট নাও what we need to do is next আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট ফাংশনাল ডিপেন্ডেন্সি এইটার মধ্যে তো বি এসি তো আমরা এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে আগে নিচ্ছি অ্যান্ড নেওয়ার পরে আমরা দেখছি যে এইটা হচ্ছে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে তো এর মধ্যে আমি কোনটাকে রিমুভ করবো এটা আমার আমার উপরে ডিপেন্ড করছে whether I want to remove A or whether I want to remove C তো আমরা ফার্স্টে এটাকে রিমুভ করার জন্য স্টার্ট করছি যদি এটা না রিমুভ করা যায় তা করবো না তোমরা সি দিয়েও করে দেখতে পারো দ্যাট ডাজন্ট ম্যাটার তো যদি আমি এটাকে রিমুভ করতে চাই তাহলে अगेन আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমি এফ অ্যাজ ইফ ডাবল প্রাইম বার করছি অ্যান্ড ফ্রম দ্যাট আই এম বেসিক্যালি সাবট্রাক্টিং দিস পার্টিকুলার থিং or removing this particular functional dependency so B AC union B AC minus A রাইট তো এইটা যদি আমি করি তাহলে আমার রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ ডাবল প্রাইমটা যেটা গিয়ে দাঁড়াবে সেটা কিছু এইরকম দাঁড়াবে যে এইটার মধ্যে শুধুমাত্র একটা চেঞ্জ হবে আর তো কোনো চেঞ্জ হওয়ার জায়গা ছিল না বিকজ আমি এটাকে নিয়ে এখন কনসিডার করছি তাহলে এইটাকে নিয়ে কনসিডার করা মানে আমাকে এখন কি বার করতে হবে ক্লোজার বার করতে হবে কার ক্লোজার বার করতে হবে বি প্লাস এর ক্লোজার বার করতে হবে কার ওপরে বার করতে হবে এফ ডাবল প্রাইম সেটের উপরে বার করতে হবে তো अगेन বি এর ক্লোজার বার করা মানে বি তো এখানে ইনক্লুড হলোই তার সাথে সি ঢুকলো বিকজ এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ কমপ্লিটলি প্রপার সাবসেট অফ দিস অ্যান্ড সো সি ইজ অলরেডি ইনক্লুডেড অ্যান্ড আমাকে কি কি আনতে হবে এসি আনতে হবে তো আমার সি এখানে আছে মানে অবভিয়াসলি আমি পরবর্তী ক্ষেত্রে তাহলে এবিসি ব্যাপারটাও লিখতে পারছি অ্যান্ড সো अगेन এ আর সি যেহেতু এসে গেছে উইচ ইজ অলরেডি প্রেজেন্ট ইন দিস পার্টিকুলার বিটা সেট তাহলে আমি বলতে পারি ইয়েস এ ওয়াজ এক্সট্রানিয়াস ইন দিস পার্টিকুলার কেস তাহলে এইটা আমার অবভিয়াসলি দাঁড়াতেই পারে তো আমি এই যে নতুন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো পেলাম সেটা হচ্ছে আরেকটা নতুন সেট পেলাম রাইট তো নাও উই মুভ অন টু দ্য থার্ড ফাংশনাল ডিপেন্ডেন্সি তো সেখানে আমরা বার করার চেষ্টা করব যে কি হচ্ছে না হচ্ছে তো নেক্সট যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আছে সেটা হচ্ছে AB is functionally dependent on C রাইট তো যদি এইটা বার করতে হয় তাহলে अगेन আমি ধরছি যে এটা বা বিটা তো দুটোর ক্ষেত্রে প্রথমটাই ধরছিলাম আমরা এটার ক্ষেত্রে দ্বিতীয়টা ধরছি তো আমি ধরছি যে whether B is extraneous or not let's check it তো এটা চেক করার জন্য আমরা কি করব আমরা ফার্স্টে अगेन F ট্রিপল প্রাইম নিচ্ছি আর সেখান থেকে আমি F ডাবল প্রাইমকে বাদ দিচ্ছি C
ইউনিয়ন সি বি মাইনাস বি, রাইট? তো যদি আমি এটা করি তাহলে আমার এফ ট্রিপল প্রাইমের যে পার্টিকুলার সেটটা বেরোবে সেটা বি কে রিমুভ করলে কিছু এইরকম দাঁড়াবে, এ ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন সি, এইটা গিয়ে দাঁড়াবে। অ্যান্ড নাও উই নিড টু চেক সি ক্লোজার, দ্য ক্লোজার অফ সি প্লাস অর ক্লোজার অফ সি। তো সেটা যদি চেক করি তাহলে ফার্স্টে সি বসবে, অ্যান্ড দেন সি ইজ আ প্রপার সাবসেট, তো তাই জন্য পরবর্তী ক্ষেত্রে আমার সেটা এ সি বসে গেল। অ্যান্ড নাও হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড এ বি, তার মানে এ বি থাকতে হবে। তাহলে এ এখানে অলরেডি আছে, সি ইজ ইনক্লুডেড, সো ইট ডাজন্ট ম্যাটার। তো বি কে যদি আমি এখানে বার করতে চাই, বি ইজ নট আ প্রপার সাবসেট অফ দিস পার্টিকুলার থিং। সো দেখো বিটা যদি না থাকে তাহলে আমি কিন্তু বিটাকে এখানে ইনক্লুডও করতে পারছি না। সো তার মানে আমি বুঝলাম যে এখানে কিন্তু বিটা এক্সট্রানিয়াস হতে পারে না, বিকজ দেখো আমার এখানে এটা কিন্তু এসে গেছে, বাট বিটা কিন্তু আমি কিছুতেই আনতে পারছি না, বিকজ দেখো বিটা কিন্তু ডান দিকে কারোরই নেই। তাহলে ডান দিকে যদি কারোর না থাকে, দ্যাট মিনস এই বিটা কখনই এর মধ্যে ইনক্লুড হতে পারে না। দ্যাট মিনস বি ইজ নট এক্সট্রানিয়াস ইন দিস পার্টিকুলার কেস। তো এটা আমরা বুঝতে পারলাম যে এক্সট্রানিয়াস নয়। তো আমরা এখন কোথায় মুভ করব? আমরা মুভ করে যাবো যে whether A is extraneous or not। তো তার জন্য আমরা কি করব? আমরা এখানে লিখেছিলাম যেরকম সেরকমই রেখে দেবো। অ্যান্ড এবার আমরা এফ ডাবল প্রাইম থেকে আমরা এ বিটাকে বাদ দিচ্ছি, বাট নাও দিস টাইম এ বির জায়গায় এখানে আমি তাহলে বসিয়ে দেবো এ, অ্যান্ড দ্য রেজাল্টেন্ট করসপন্ডিং এফ ট্রিপল প্রাইম ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট। এবার আমরা কোনটা রিমুভ করছি? এটাকে রিমুভ করছি, এ বি ফাংশনাল ডিপেন্ডেন্ট অন সি এর মধ্যে থেকে। তাহলে এটাকে যদি রিমুভ করি তাহলে পড়ে থাকবে কি? বি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন সি, এই ব্যাপারটা পড়ে থাকবে, রাইট? অ্যান্ড নাও উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ক্লোজার অফ সি। তো মানে সি এর ক্লোজার বার করা মানে সি তো বসছি, তার সাথে আমার বি চলে আসছে। তো বি আসা মানে বিসি এসে যাচ্ছে। তাহলে বিসি যদি এসে যায়, বিসি যদি এসে যায়, দ্যাট মিনস দেখো এটাকেও এখানে রিমুভ করা যাচ্ছে না। তাহলে এটাকে যদি রিমুভ করা না যায়, দ্যাট মিনস ইন দিস পার্টিকুলার কেস বোথ অফ দেম আর রিকোয়ার্ড। তাহলে আমি এখানে কিন্তু বেসিক্যালি এই জিনিসটা রিমুভ করতে পারবো না, দুটোই কিন্তু ইকুয়ালি গুড। তাহলে যদি ইকুয়ালি গুড থাকে তাহলে দ্য রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি কিন্তু এরকম ধরনের কিছু একটা গিয়ে দাঁড়াবে। তো এইটা আমার নেক্সট দাঁড়ালো। তোমরা এর মধ্যে একটা কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই আমরা যে ফার্স্ট ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ছিল তার মধ্যে থেকে আমরা বিটা ধরেছিলাম, তোমরা সিটা রিমুভ করে দেখতে পারো, ইউ মে গেট আ সামথিং ডিফারেন্ট সেট। তোমরা এইরকম ভাবে জিনিসগুলোকে করতে পারো। তো রেজাল্টেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা কি আলটিমেটলি ধরো সেটা হচ্ছে এফ ট্রিপল প্রাইমের মধ্যে এই তিনটে থাকবে।